প্রণাম। এবং সেই সঙ্গে পরম প্রিয় ছাত্রছাত্রীদের আমার স্নেহাশিস। এবং সেই সঙ্গে আরেকজনের কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়, তিনি হচ্ছেন এত সুন্দর যে অনুষ্ঠান পরিচালনা করেছেন ব্রতচারী প্রশিক্ষক মাননীয় আলোক করণ মহাশয়। মানে উনি বহুদিন ধরে এই কর্মশালার সাথে যুক্ত এবং নিষ্ঠার সঙ্গে সুশৃঙ্খলভাবে এই প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো এই ব্রতচারী আন্দোলন আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে যেরকম গুরুত্বপূর্ণ একটা আন্দোলন ছিল, সেই রকমই আমাদের বর্তমান এবং ভবিষ্যতেও এই ব্রতচারীর সুদূর প্রসারী এক প্রভাব রয়ে গেছে। এই প্রভাবকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আমাদের দেশকে সুস্থ এবং স্বাভাবিকভাবে পরিচালনা বা এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যে শিশু শিক্ষার্থী, আমাদের যে নতুন প্রজন্ম, তাদেরকে শারীরিক, মানসিক, আত্মিক এবং নৈতিকভাবে বিকশিত হতে হবে। তার জন্য এই ব্রতচারী যে ব্রত, এই ব্রতগুলো নিষ্ঠার সঙ্গে সংযমের সাথে আমাদের আত্মস্থ করতে হবে। এবং বর্তমানে আরেকটা বিষয় নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে অনলাইন নির্ভর হয়ে গেছি। ফোনের সাথে অতিরিক্ত পরিমাণে আমাদের অ্যাটাচমেন্ট, এটা কিছু হলেও আমাদের কমাতে হবে। আমাদের অনলাইন দুনিয়া থেকে কিছুটা সরে এসে আমাদের আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক সকলের সাথে আত্মিক যোগাযোগ বজায় রাখতে হবে। অনলাইন তো সব কিছু শেখায় না, হয়তো কিছুটা আমরা শিখতে পারি, কিন্তু বাইরে যে প্রকৃতি, আমাদের পারিপার্শ্বিক, আমাদের সমাজ, এইগুলো থেকে আমরা যে বাস্তব অভিজ্ঞতা লাভ করছি, এটা আমাদের জীবনে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আমি আশা করব এই ব্রতচারী প্রত্যেকটা ব্রত তোমরা আন্তরিকভাবে আত্মস্থ করবে, গ্রহণ করবে এবং জীবনে তার প্রয়োগ করবে এবং আমাদের দেশে 10-এর মধ্যে 1জন হয়ে ওঠো, এই কামনা রাখি। সকলে খুব ভালো থাকবে। আর এখানে যে দেখলাম যে এই ফুলের তোড়া, মালা এবং ব্যাগ, মানে এটার মধ্যে একটা আন্তরিকতা ছোঁয়া আছে। কেন বলো তো? কারণ হয়তো এটা ছাত্রছাত্রীদের মধ্যেই কেউ বানিয়েছে নিজের হাতে। এই যে কৃত্রিমতার বাইরে তোমরা যে আন্তরিকভাবে এই যে আয়োজন করেছো, তার জন্য তোমাদের অসংখ্য আদর, ভালোবাসা, আশীর্বাদ। এইভাবেই এগিয়ে চলো এবং আগামী আসলে নববর্ষের জন্য সকলকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। নমস্কার।